রাসূলুল্লাহর মেয়ে ফাতিমা, হযরত ফাতিমার স্বামী হলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আফসোস করতেছেন আর কাঁদতেছেন। ফাতিমা বললেন, স্বামী আপনি কাঁদতেছেন কেন? তিনি বললেন, ফাতিমা তুমি জানো না গতকালকে হযরত উসমান রাসূলকে দাওয়াত দিয়েছিলেন, সাহাবায়ে কেরাম রাসূল আমাকেও নিয়েছিলেন, আর হযরত উসমান যেমন আপ্যায়ন করালেন স্বয়ং হুজুর তার প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। কান্দি ফাতিমা, যদি আমার অবস্থা ভালো থাকতো আল্লাহর হাবিব এবং সাহাবায়ে কেরামকে আমি দাওয়াত দিতাম। সুবহানাল্লাহ। ফাতিমা কান্দেন, স্বামী ধনে যদি ধনী নাও হতে পারে মনে ধনী আছে। সুবহানাল্লাহ। রাসূলকে দাওয়াত দেন, সাহাবারা যদি আসেন সমস্যা নাই। ফাতিমার কথা শুনে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু মনোবল বেড়ে গিয়েছে। এই জন্য কোন কালে হয়নি কজই পুরুষের তরবারি, শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয়া লক্ষ্মী নারী। যেই ঘরের নারী ভালো এই ঘরের সবকিছুই ভালো, ঠিক কিনা? চাবি ভালো হলে সব ভালো। তিনি বললেন, স্বামী যান। ফাতিমার কথায় হযরত আলীর মনোবল গড়ে গেল। রাসূলুল্লাহর কাছে গিয়েছেন, রাসূল বললেন, আলী কেন এসো? রাসূল মনের খবর জানেন কিনা? আরো জোরে বলুন। আমি কি আমাদের মতো? আর আমরা কি রাসূলুল্লাহর মতো? না না, উঠে তুইল আউয়ালিন ওয়াল আখিরিন। দুনিয়ার আদি থেকে অন্ত, সীমান্ত থেকে জুনুব, মসজিদ থেকে মাগরিব, আকাশ থেকে পাতাল, এর ভিতরে রাহিম আল্লাহ হুজুরের সিনা মোবারকে ঢেলে দিয়েছেন। হুজুর বললেন, আলী কেন এসেছো? হযরত আলী বললেন, হুজুর আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, কেন এসেছে আল্লাহ তার রাসূল জানে। হুজুর এসেছিলাম দাওয়াত দেওয়ার জন্য। রাসূল মুচকে হাসেন যে আমার আলীর যেহেতু তুই ইচ্ছে আমাকে দাওয়াত দিবা, যাও আলী, আগামীকাল দুপুরে তোমার বাড়িতে যাও। সুবহানাল্লাহ। রাসূল দাওয়াত কবুল করলেন, আলী দৌড়ে বাড়িতে আসলেন। ফাতিমাকে বললেন, আল্লাহর হাবিব আমাদের দাওয়াত মঞ্জুর করেছেন, আগামীকালকে আসবেন। ফাতিমার মনে অত্যন্ত আবেগ, স্বামীকে তো পাঠিয়ে দিলাম, রাসূল তো দাওয়াত কবুল করলেন, ঘরে তো কোনো কিছু নাই। কান্দেন। আলী ফজরের নামাজ পড়ে এসেছেন, এসে কান্নায় ভেঙে পড়লেন। ফাতিমা, দাওয়াত তো দিলাম, ঘরে তো কোনো কিছু নাই। ফাতিমা, স্বামী রাসূল বলেছেন, মানা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। ও আমার স্বামী, আল্লাহর নবী বলেছেন রাসূল হলেন মদিনা শরীফের ইলমের শহর, আর তোয়ার হলেন আপনি আলী কাররামাল্লাহু ওয়াজহু। স্বামী গো, আপনি কি ভুলে গিয়েছেন? আল্লাহর কালামে তো আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাইনু বিসসবরি ওয়াস-সালাহ। ও ঈমানদারেরা, আমার কাছে দুই জিনিসের মাধ্যমে তোমরা সাহায্য চাও, সাহায্য চাইতে দেরি হবে, আমি আল্লাহ সাহায্য করতে দেরি হবে না। অবশ্যই আমরা গরিব হতে পারি, আমাদের ঘরের মধ্যে কিছু না থাকতে পারে, আল্লাহর ধনভাণ্ডারে কোনো কিছুর অভাব নেই। এইবার হযরত ফাতিমা কান্দেন, নামাজ পড়েছেন। এই মুহূর্তে নবীজি আমার সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে হাজির। ফাতিমা কান্দে, 2 রাকাত নামাজ পড়ে
করে তিনি হাত তুলে বললেন, আল্লাহ গো, আমি রাসূলুল্লাহর মেয়ে, রাসূলকে দাওয়াত দিয়েছি, আর যদি আমার রাসূলকে আমি খাবার দিতে না পারি, সাহাবাদেরকে যদি খাবার না দিতে পারি, তাইলে গো আল্লাহ, সাহাবারা বলবেন নবীর মেয়ে মিথ্যা বলে, আলীর কলঙ্ক হবে। আল্লাহ গো, আপনি না বলেছেন ইমানদারদেরকে দুই জিনিসের মাধ্যমে সাহায্য চাওয়ার জন্য, ঘরে খাবার নাই ধৈর্য ধরেছি, আর নামাজ ছাড়ি নাই নামাজও পড়েছি, দুই জিনিস নিয়ে সাহায্য চাই। আল্লাহ গো, আমাদের ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা করে দে। আলীও কান্দেন, ফাতিমাও কান্দেন। আলী বললেন, ফাতিমা রে, যদি তুমি মনোবল দিতে না রে ফাতিমা, রাসূলুল্লাহর দরবারে আমি গিয়ে দাওয়াত দিতাম না রে ফাতিমা। রাসূলকে যেহেতু দাওয়াত দিয়েছি, সাহাবায়ে কেরাম আমার ঘরের মধ্যে এসেছেন, খাবার যদি না দিতে পারি, আমি আলীর কলঙ্ক হবে না, সব বলবে রাসূলের মেয়ের কলঙ্ক। রে ফাতিমা, আমি তো আমার উক্তিতে আমি দাওয়াত দেই নাই, আমার ইচ্ছাতে আমি দাওয়াত দেই নাই, তোমার উপর ভরসা করে আমি দাওয়াত দিয়েছি। ফাতিমা কান্দেন, আল্লাহ গো, রাসূলের মেয়ে আমি, আমাকে অপমান করবেন না গো। ওগো রব্বুল আলামিন, নামাজ পড়লাম, আমি ধৈর্য ধরলাম, খালি একটি পাত্র নিয়ে চুলার মধ্যে রেখে দিলেন। আল্লাহ গো, আমি আমার দায়িত্ব আদায় করলাম, আর রিজিকের ব্যবস্থা তুমি করবা, এই বলে মনোবল নিয়ে আমি বিশ্বাস করলাম। এখন নামাজ শেষ, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর সাথে এসেছেন। রাসূল বললেন, ও আলী, যাও ঘরে যাও, আবার ফাতিমাকে গিয়ে বলবা প্রত্যেক সাহাবীর প্লেটে 3 চামচ করে খাবার দেওয়া। আলীর মনোবল বেড়ে গিয়েছে। ফাতিমা শুনেছ রাসূল কি বলেছেন? না, রাসূল বলেছেন যে পাত্র বসায় রেখেছো তার থেকে 3 চামচ করে প্রত্যেক সাহাবীর প্লেটে দেওয়া। ফাতিমা তো আমাদের মা বোনদের মতো না, আর নয়তো তিনি বলতেন খাবার কোথা থেকে আসতো, দেখি না। তিনি জানেন রাসূল যেহেতু বলেছেন খাবার অবশ্যই আছে, রাসূলের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন। তিনি দেয়া শুরু করেছেন, আলীও নেয়া শুরু করেছেন। রাসূল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা খাবার শুরু করল। সুবহানাল্লাহ বললেন। আলী কি ধনী ছিলেন না গরিব ছিলেন? জি, আরো জোরে বলুন। আমরা তো গরিব হলে নিজকে নিজে দীক্ষা জানাই, আমরা হলাম কালচারের গরিব, ঠিক কিনা? ইমানের গরিব না, আমরা কালচারের গরিব। ইমানের গরিব যারা, তারাই হল বড় গরিব, ঠিক কিনা? তার ইমান ছিল শক্ত, মজবুত ইমান বলা ছিলেন তারা। রাসূল ঘরে এসেছেন, একদিন দাওয়াত দিয়েছেন হযরত আলী, ঘরে কোনো কিছু নেই। হঠাৎ করে রাসূল এসেছেন, আলী চিন্তায় পড়ে গিয়েছেন, ঘরে কোনো কিছু নাই। ফাতিমাকে গিয়ে বলেন, যেহেতু রাসূল এসেছেন, ঘরে খাবার আছে। তিনি বললেন, কোনো কিছু নাই, ঘরে আছে শুধু পানি, পানি ছাড়া কিছু নাই। আলী কান্দেন, ফাতিমা এক কাজ করো, দেখো ঘরে দামি কোনো জিনিস আছে কি না। ফাতিমা বললেন, সারা ঘরের মধ্যে সবকিছু বাছাই করলে আপনার একটা চাদর আছে, এই চাদর ব্যতীত আমাদের ঘরে কোনো ভালো সম্পদ নাই। তিনি বললেন, চাদর দাও, রাসূলুল্লাহর জন্য চাদর বিক্রি করব। সুবহানাল্লাহ বলবেন। চাদর নিয়ে বাজারে দৌড় শুরু করেছে। একজন মানুষ বললেন, ভাই চাদর কি করবেন? তিনি বললেন, বিক্রি করব।
কত দিরহাম দিয়ে মনে যা চায় তাদের। রসুল আমার ঘরের মেহমান, খাবার নাই ঘরে। বিক্রি করলেন 40 দিরহাম দিয়ে। কত দিরহাম? 40। টাকা পকেটে নিয়েছেন, বাজার করবেন। আরো একজন গরিব মানুষকে বলে, আলী আজ 3 দিন ধরে আপনার অপেক্ষায় বাজারে। পরিবার পরিজন 3 দিনের মধ্যে একটু খাবার মুখে দেয় নাই। বাড়িতেও যেতে পারি না, বাধা দিয়ে বের হয়েছে। বাজারে যদি আলীকে পাই, আলীর কাছে খুঁজবো, আলী ছাড়া কারো কাছে আমি বলবো না। আমার মনের দুঃখ তুমি ছাড়া আলী কেউ বুঝবে না। পারবে এই 3 দিনের উপর ঘরের মধ্যে একটু সাহায্য করতে? হযরত আলী পকেটে হাত দিয়া এই 40 দিরহামের 40 দিরহাম দান করে দিয়েছে। আছে পকেটে আর বাড়িতে গিয়েছে। ফাতিমা তো অপেক্ষায়, আলী চাদর বিক্রি করেছেন, ঘরে খাবার নেবেন, খালি হাতে গিয়েছেন। আমাদের মা বোন বউ এইরকম যদি কেউ থাকতো তাহলে কি শুরু হতো বলেন? হযরত আলী শূন্য হাতে গিয়েছেন। ফাতিমা হাতের দিকে তাকান আর চিন্তা করেন আর কান্দেন। আলীও কান্দেন। স্বামী বাজারে গেলেন, শূন্য হাতে ফিরে আবার কান্না করেন। কারণটা কি? এমন সময়ে এমন একটি আওয়াজ শোনা যায়, এই আলী বাড়ির মধ্যে আছো কিনা? আলী রে, বাড়ির মধ্যে যদি থেকে তাকে একটু জবাব দাও, আমরা বিদেশি মানুষ। আলী ফাতিমা বলেন, স্বামী গো, কে যেন আপনার নাম ধরে এমন আওয়াজ দেয়। বাবু স্বামী ঘর থেকে বের হন আর দেখেন কে যেন আপনার নাম ধরে রাখে। হযরত আলী ঘর থেকে বের হন, দেখেন একটি ঘোড়ার মধ্যে একজন মানুষ। ভাই আলী, আমি বিদেশি মুসাফির মানুষ, এসেছি আমি সফরের উদ্দেশ্যে, বাড়িতে যাব আর কোনো কিছু নাই। ইচ্ছে করেছি ঘোড়াটা বিক্রি করব। আরবের বাজারে এই ঘোড়া নিয়ে গেলে কেউ দামাদামি করে না, বিদেশি মানুষ হিসাবে। আলী রে, পারবি এই মুসাফির মানুষকে একটু সাহায্য করতে? যদি পারেন এই ঘোড়া নিয়ে বাজারের মধ্যে আমার সাথে আসেন, এই ঘোড়া আমি বিক্রি করতে চাই। আলী রসুল ঘরের মধ্যে। ফাতিমা বললেন, স্বামী যান, বিদেশি মুসাফিরকে একটু সাহায্য করেন। আমাদের মতো মানুষ থাকলে তো সুযোগের সদ্ব্যবহার করতাম, ঠিক কিনা? বাজারে গিয়েছেন, আলীর হাতে ঘোড়ার রশি। আলী ঘোড়া বিক্রি করবেন? হ্যাঁ। কত দিরহাম? আলী বলেছেন 400 দিরহাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত দিরহাম? 400 দিরহাম। লোকটা বলে, আলী বিক্রি করে দেন। আমার হাতে ঘোড়ার রশি থাকতে 10 দিরহামও কেউ দাম করে না। আজকে তো এই বাজারে 400 দিরহাম আপনার হাতে রশি থাকার কারণে দাম হয়ে গিয়েছে। রশি তার হাতে, টাকা নিলেন আলীর হাতে, গুনে দিলেন। এই লোক 400 দিরহাম থেকে 200 দিরহাম আলীর হাতে দিয়া বলে, এগুলি আপনি নেন আর 200 দিরহাম আমাকে দেন। আলী বললেন, না, হতে পারে না। 10 দিরহাম আমার ঘোড়ার দাম হয় নাই, আপনি হাত দেওয়ার কারণে আমার ঘোড়ার দাম অনেক হয়ে গিয়েছে। যদি আপনি না দেন, ঘোড়া নিয়ে বাজারে বসে থাকবো, বিক্রি করার দরকার নাই। আলী চিন্তায় পড়ে গিয়েছে। 200 দিরহাম নিয়ে খরচ করে বাড়িতে গিয়েছেন। ফাতিমা দেখেন আলীর হাতের মধ্যে খরচের প্যাকেট। ফাতিমা বললেন, স্বামী গেলেন চাদর নিয়ে আসলেন খালি হাতে, এখন গেলেন খালি হাতে, আবার অনেক খরচ বোঝাই করে নিয়ে এসেছেন, ব্যাপারটা বুঝলাম না, কোথা থেকে এগুলি পেয়েছেন?
আমাদের স্ত্রী পুত্র বৌগিনী যা আছে, যত খরচ নেন তত মহব্বত বাড়ে, খরচ না নিলে তখন মায়া, ঠিক কিনা? কেউ জিজ্ঞেস করে না এগুলো কোথা থেকে আনলেন, হারাম না হালাল কে বোঝে না। তাদের এই দুইজনের, ফাতিমার আর আলীর এই কথোপকথনে রাসূল মুস্কি আসতেছে। কি আলী কিছুক্ষণ আগে বাজারে চাদর নিয়ে গিয়েছেন বিক্রি করার জন্য। আসলেন আবার শূন্য হাতে, এইবার গেলেন শূন্য হাতে বাজারে। এখন দেখি খরচের কোনো অভাব নাই গো নবীজি। এই জন্য আমি আলীকে জিজ্ঞেস করলাম, আলীও মুচকে আসেন। এই দিকে তাকিয়ে দেখি নবী গো আপনিও মুচকে আসেন, ব্যাপার বুঝি না। রহস্য কি তুমি জানো রে? না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আমার নবী বললেন, আলী রে, বিদেশি মানুষ যে তোমার কাছে এসেছিল তার কি পরিচয় জানো? না ইয়া রাসূলুল্লাহ, আমি তার পরিচয় জানি না। নবী আমার কাঁদেন, আলী রে তুমি জানো না তার পরিচয় আমি রাসূল করায়া দেই। তোমার বাড়িতে যিনি এসেছিলেন ঘোড়া নিয়ে, ইনি হলেন স্বয়ং জিবরিল আমিন। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। আলী রে, উপর ঘোড়ার মধ্যে যে রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলে, স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছেন। এই জন্য আলী তোমার ঘরের মধ্যে জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। আলী রে, বাজারে যখন গিয়েছিলে আরেকজন যে দামাদামি করেছিলেন, 400 দিরহাম দিয়ে যার কাছে বিক্রি করেছিলে তার কি পরিচয় তুমি জানো? হযরত আলী বলেন, না ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো আমি জানি না। নবী আমার বলেন, আলী রে তার পরিচয় তুমি জেনে নাও, উনি হলেন হযরত মিকাইল আলাইহিস সালাম। হযরত আলী আবার, ওগো নবী, জিবরিলের পরিচয় পেলাম, মিকাইলের পরিচয় পেলাম, ঘোড়ার পরিচয় তো আমি পেলাম না। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আলী রে, ঘোড়ার পরিচয় হলো দুনিয়ার ঘোড়া নয়, এইটা হলো জান্নাতের ঘোড়া রে হযরত আলী। তুমি যে উপোস করে খাবার দিয়েছিলে, আল্লাহ তোমার ঘরের মধ্যে জিবরিলকে দিয়ে পাঠিয়েছে, আর মিকাইল দিয়ে কিনাইছেন। সুবহানাল্লাহ। তোমার ঘরে রিজিকের ব্যবস্থা করে দিলেন আল্লাহ। এমন অভাবে সাহাবী ছিলেন হযরত আলী, এত অভাব ছিল কিন্তু ঘরে নামাজ, ঠিক কিনা? ঘরে অভাব ছিল, নামাজ বাদ ছিল না। তাদের ঈমান ছিল বড়, ঈমান ছিল বেশি। হযরত ফাতিমা বলেন, স্বামী আব্বা যেহেতু বলেছেন 3 চামচ করে দেওয়ার জন্য, হযরত ফাতিমা 3 চামচ করে এক একটি প্লেটের মধ্যে দিয়েছে। সমস্ত সাহাবায়ে কেরাম পেঁয়াজ পিটিয়ে খাবার গ্রহণ করলেন। খাবারের পর গুঞ্জন শুরু হয়ে গেল। জীবনে এত পোলাও খেলাম, জীবনে এত আখনি আমরা খেলাম, আজও পর্যন্ত এমন সুস্বাদের, এমন গ্রামযুক্ত পোলাও কোনোদিন আমরা খাই নাই। এই মহান নবীজি আমার শুনেন, সাহাবীরা রে, কি তোমরা আলোচনা করেছো আমি রাসূলুল্লাহর কাছে একটু বলো। হুজুর গো, জীবনে অনেক খাবার গ্রহণ করলাম,
আলী যেই খাবার আমাদেরকে দিলেন গো, আমরা যেই খাবারটুকু গ্রহণ করলাম, এত সুস্বাদের পোলাও জীবনে কোনোদিন খাওয়া হয় নাই। নবী মুচকে আসেন, ও সাহাবীরা, আজকে পোলাওর এত গল্প, এই পোলাও কে পাঠিয়েছেন জানো? রান্না করেছেন কে জানো? তারা বললেন, হুজুর রান্না তো বোধহয় ফাতিমা ছাড়া কে করবে? রাসূল বললেন, না, আজকের পোলাও ফাতিমা পাকায় নেই, আজকের পোলাও পাকানো হয়েছে জান্নাতে। কোথায়? আরো জোরে, আজকের পোলাও পাকানো হয়েছে জান্নাতে। হুজুর কেন জান্নাত থেকে? কেন? তিনি বললেন, জানো না, আলী যেহেতু দাওয়াত দিয়েছিলেন, ফাতিমাও আবার আলীকে পাঠিয়ে দিয়েছিলেন। ফাতিমা মুসাল্লা থেকে নামে নাই, আল্লাহর কাছে অর্পণ করে দিয়েছে, আল্লাহ দাওয়াত দেওয়ার দায়িত্ব আমার, রিজিক দেওয়ার দায়িত্ব দাওয়াত দেওয়ার দায়িত্ব আমার, আর রিজিক দেওয়ার দায়িত্ব আপনার। দাওয়াত দিলাম, রাসূল ঘরে আসবেন, আর দায়িত্ব নেন খাবার দিবেন আমার। খাবার যে গ্রহণ করেছো, এইটা তো দুনিয়ার খাবার, এই জন্য খাবারের এত ঘ্রাণ, এত সুস্বাদু। এটা রান্না হয়েছে জান্নাত, পাক করেছেন হযরত জিবরাইল। নামাজের দাম আছে না নেই? তাইলে দুই জিনিস নিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সাহায্য করেন কিনা? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। দুই জিনিস দিয়ে আমরা সাহায্য চাইতে হতো, কিন্তু আমরা তো হতভাগা মানুষ, বুঝি না, বুঝে আসে না। এই তো 2022 সালের বন্যায় হায় হায় হায়, মানুষ আল্লাহকে ডাকার আগে যদি দেখে কোনো মানুষ প্রাণ দিয়ে যাচ্ছে, প্রাণ হারায় ফেলতে চায় মানুষের কাছে, ঠিক কিনা? আরো জোরে বলুন, প্রাণ নেওয়ার জন্য প্রাণ হারায়, এটা উচিত নয়। আমাদের কাছে ইমান স্বল্প, আর মানুষ নামে আসলে অবয়বে মানুষ, এখনো পরিপূর্ণ মানুষ হতে পারি। যারা আল্লাহর হয়ে গিয়েছেন, গোটা পৃথিবী তাদের হয়ে গিয়েছে, ঠিক কিনা? টাকার জন্য ফালাহি ফিল্লাহ হয়ে ঘোরাঘুরি, দুনিয়ার সব আমার হয়ে গেলে এরপর মনে শান্তি নেই। তো আপনারা দেখেন, ওলি আল্লাহ যারা, আল্লাহর মায়ার মহব্বতের যারা, ওদের পিছনে দুনিয়া ঘুরেছে, তারা দুনিয়ার পিছনে ঘুরে যায়, ঠিক আছে? আরো জোরে বলুন, আল্লাহ যেন আমাদের কবুল করেন, সকলে বলুন আমিন।